কুটিরপাড়া ব্রিজ থেকে বিসমিল্লাহ বলে রওনা দিলাম সংশ্লিষ্ট গ্রামের উদ্দেশ্যে। ডান দিকে উত্তরপাড়া রাস্তা চলে গেল, এখানে ওসমানের দোকান, এখান থেকে শুরু করলাম, আবার চলে যাচ্ছি হিন্দুপাড়ার মধ্যে, ঢুকে গেলাম হিন্দুপাড়ার মধ্যে দিয়ে চলে যাব এখন মধ্যপাড়ার মধ্যে। আপনারা এখানে মন্দির, হিন্দুপাড়া সবকিছু দেখতে পাচ্ছেন। হিন্দুপাড়া শেষ করে মধ্যপাড়াতে ঢুকে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সেই মোল্লাটঙ্গিতে এবং মোল্লাটঙ্গিতে গিয়ে অবস্থান করব এবং মোল্লাটঙ্গিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মোল্লাটঙ্গিতে। এপাশে বড় মসজিদ, এপাশে মোল্লাটঙ্গি। এখানে আমরা একটু অবস্থান করি, কিছুক্ষণ দেখানোর চেষ্টা করি। এখানকার জায়গা নিয়ে অনেক ইতিহাস আছে আমাদের, যারা বয়স অনেক বেশি, যারা এই জায়গা সম্পর্কে অনেক ভালো বিস্তারিত বলতে পারবেন। যে এখানে রিয়াদের শানবান্দা পুকুর দেখা যাচ্ছে, এপাশে মসজিদ, মোল্লাটঙ্গি সেই চিরচেনা পরিচিত জায়গা। যারা প্রবাসে বসে আছেন তাদেরকে অবশ্যই গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে এবং তাদের রিকোয়েস্টে কিন্তু আমার এই গ্রামের পুরো ভিডিওটা করা। তারপর থেকে আমরা এখানে রওনা দিলাম পল্লবের বাড়ি, শান্সের বাড়ি শেষ করে এখানে চলে আসলাম মাসুদ চাচার বাড়ি শেষ করে এখানে মসজিদ পার করে চলে যাচ্ছি মোড়ের দিকে। এখানে আমাদের চিরচেনা সেই দাঁড়া, যেটা প্রায় মৃত প্রায় হয়ে গেছে, পচা পানি থাকে এখন বর্তমান সময় বেশি। আর বড় দাঁড়া থেকে যেহেতু পানি অ্যাভেলেবেল ঢুকতে পারে না, যার কারণে এই দাঁড়ার অবস্থা প্রায় খারাপ। এবার আমি মনুমারা থেকে ঢুকলাম। এই যে এখানে লিটনের বাড়ি, কাউসার বাড়ি, এদের বাড়ি দেখাচ্ছি কারণ এরা লিটন বিদেশ থাকে। ছোট ভাই, ওর বাড়ি যদি না দেখাই ডাইরেক্ট যদি মরে যেতাম সে মাইন্ড করতো, যার কারণে তাদের বাড়িও দেখালাম। এদিকে ঢুকলাম, এই যে ব্রিজ শেষ করে আবার চলে যাচ্ছি মোড়ের দিকে। যে পাশে কুচার পুকুর, এই পুকুর মুকুল মামার বাড়ি, এদের বাড়ি, রকি চাচার বাড়ি, পাশে মসজিদ, এসে পুকুরে যে চলে আসছি আমরা সেই চিরচেনা আমাদের মোড়, স্কুল বাজার। এই যে খেলার মাঠ দেখা যাচ্ছে, সবাই ফাল খেলতেছে, বিকালে ফুটবল খেলা খেলতেছে। আপনারা দেখেন, আপনারা যারা বাইরে থাকেন তারা হয়তো এই পরিচিত জায়গাগুলো দেখতে পান না, মিস করেন, তাদের জন্যই আসলে আমার এই মূলত ভিডিওটা করা। সেই চিরচেনা পরিচিত জায়গা, স্কুল মাঠ, ফলে খেলাধুলা, বিকালের দর্শকরা বসতে খেলা দেখতেছে। পাশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, স্কুল মার্কেট। পাশের সে পরিচিত সে আম গাছগুলো আর নাই, কিছুদিন আগে আম গাছগুলা কেটে ফেলছে, হয়তো কী কারণে কাটছে সেই সঠিক তথ্য আমি দিতে পারবো না। যে আমরা প্রাইমারিতে ঢুকলাম, প্রাইমারি দেখা শেষ করে এরপরে আমরা হাই স্কুলে ঢুকতেছি। হাই স্কুল মোটামুটি হাই স্কুল দেখা শেষ করে আমরা এখন দিয়ারপাড়ার দিকে রওনা দেব। দিয়ারপাড়ার দিকে রওনা দিলাম, কিন্তু এর মাঝে আমাদের ঈদগাহ মাঠ ও কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছি, মেহেরুন্নেসা কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছি। এটা এখন একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওদিকে শাকিব মামার বাড়ি, সজি মামার বাড়ি, সজি মামা বিদেশে আছে, তাদের বাড়ি দেখা যাচ্ছে। এখানে কওমি মাদ্রাসা, পাশে ঈদগাহ মাঠ দেখানো শেষে এখন চলে যাচ্ছে দিয়ারপাড়ার উদ্দেশ্যে। এই ভিডিওটা আমি আমার বাড়ি থেকে, এক্স্যাক্টলি আমার বাড়ি থেকে করতেছি পুরো ভিডিওটা।
যার কারণে সিগন্যাল কম পাচ্ছে আমার রিমোটে। যদি কোনো ফাঁকা জায়গা থেকে করতাম তাহলে আরও দূরে নিয়ে যেতে পারতাম। জানি না রেড সিগন্যাল দিচ্ছি, রিমোট কখন বন্ধ হয়ে যায়। চেষ্টা করতেছিলাম পুরো গ্রাম দেখানোর। আপনারা কতটুকু দেখতে পেলেন বা আমি কতটুকু দেখাতে পারলাম সেটা আপনারা দেখলেন। এখন দিয়ে পাড়ের উপর দিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু যেতে পারি। সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছি আমরা, সেই চিরচেনা ব্রিজ।